আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এক একটি আয়াত কারিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, সবাই মিলে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন, আর এই কর্মসূচি চলবে ততক্ষণ, মাহফিল শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? আবার দুখানা হাত আমার আল্লাহকে একটিবার দেখায় দাও তারা। দুহাত নামান। আমেরিকার নাচাবক গানে আরো 50 বছর আগে থেকে শুরু করে এ পর্যন্ত হাজার থেকে হাজার বার চেষ্টা করে চাঁদের উপরে আজও পর্যন্ত কেউ যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি মাটি ধুলির আসনে বসে, এই জান্নাতের বাগানে বসে যদি একটিবার আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহু আকবারের আওয়াজ যদি দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। আর যারা আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবীজি তোমার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি, অবতীর্ণ করেছি নবীজি, যাতে করে অন্ধকারাচ্ছন্নের মানুষগুলাকে, পথহারা মানুষগুলাকে, দিশেহারা মানুষগুলাকে, সুদ আর ঘুষ খাওয়া মানুষগুলাকে, ব্যভিচারে লিপ্ত হওয়া মানুষগুলাকে ডেকে 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 আলোর পথে আনতে পারো। এই জন্য তো নবী তোমার উপরে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীজি শুনে রাখুন, তোমার উম্মতেরা, তোমার উম্মতদেরকে জানিয়ে দেব, ও নবীজি, এই কোরআনুল কারীম শুধুমাত্র সালাত আদায় করবে এই জন্য আমি নাজিল করে নাই। এই কোরআনুল কারীম দিয়ে শুধুমাত্র তাকবীর তাকাতে করবে এই জন্য কিন্তু আমি কোরআনুল কারীম নাজিল করি নাই। মানুষের গাড়ির জিন ছাড়ানোর জন্য কিন্তু আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লিতাহকুমা বাইনান নাস। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে ঘাটতে ঘাটতে মানুষের মাঝে ইনসাফপূর্ণ বিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধু, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আজকে আমরা রেখেছি হাফেজদের সিনার ভিতরে, কোরআনুল কারীমকে রেখেছি মসজিদের ভিতরে, কোরআনুল কারীমকে রেখেছি মাদ্রাসার ভিতরে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত সংসদে কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠিত না হবে, চালু না হবে, ততদিন পর্যন্ত বাংলার 1 ইঞ্চি ভূখণ্ডে মানুষের শান্তি হবে না, হবে না, হবে না। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? এ সমাজের মানুষগুলো যদি কোরআন মেনে চলতো, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করত, তাহলে এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষগুলো শান্তি পেয়ে যেত। ঠিক না বেঠিক? কোরআন যদি সবাই মানতরে ও বন্ধু, এই সমাজের ভিতর সকল মানুষ পাই তোরে শান্তি, সকল মানুষ পাই তোরে মুক্তি জমিনের ভিতরে। কোরআন যদি সবাই মানতরে,
ঠিক না বেঠিক? আল্লাহ করলো কোরআন নাজিল নবীজির কাছে, জিব্রাইল তাহা করলো বহন, জিব্রাইল তাহা করলের বহন, বিন্দু ভুল নাই তাতে রে। কোরআন যদি সবাই মানতরে। আমার বন্ধুরা, আপনারা চাইলেন কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত হোক, পাশ হোক, পর্দার আইনটা সংসদে পাশ হোক, রোজার আইন নামাজের আইনটা সংসদে পাশ হয়ে যাক। আপনার এই ভালো চেষ্টা প্রচেষ্টার মাঝে সর্বপ্রথম বাধা দিবেন যিনি, ইবলিস শয়তান তিনি। কথা কন, ইবলিসের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া, ভালো কাজে ওয়াসওয়াসা দেওয়া, ভালো কাজে ডিস্টার্ব করা, ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিসের কাজ হলো ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। এই ইবলিস শয়তান সর্বপ্রথম ওয়াসওয়াসা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। আদমকে ওয়াসওয়াসা দিয়া বলল, নবী আদম, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ফল খেতে নিষেধ করেছে, বারণ করেছে। নবীজি তুমি কি জানো এই গাছের ফল সব চাইতে সুস্বাদু, সব চাইতে ভালো। ধোঁকা দিলেন, আদম গিয়ে গাছের ফল খাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আদম তুমি আমার হুকুম অবাধ্য করেছ, অন্যায় করেছ, এখন তোমাকে শাস্তি পেতে হবে চারটা। জোরে বলেন না মুসলমান, কয়টা? চারটা শাস্তি পেতে হবে। এক নম্বর শাস্তি হলো নবীজি, ও আদম তুমি শুনে রাখো, জান্নাত থেকে বের করে দেওয়া হবে, দুইজনকে দুই জায়গায় প্রেরণ করা হবে, পাঠানো হবে। আর ৩ নম্বর হলো জান্নাতের পোশাক খুলে নেওয়া হবে। আর ৪ নম্বর আদম আলাইহিস সালামকে ৩০০ বছরের বেশি কান্না করা লাগছিল। এখানে পয়েন্ট হলো, এখানে আমার প্রশ্ন হলো, আদম তো প্রথম মানুষ, একটা ভুল করেছে, আল্লাহ আদমকে কেন শাস্তি দিলেন? আল্লাহ তো বলতে পারতেন, আদম তোমাকে ভালোবেসে মহব্বত করে আমি সৃষ্টি করেছি, একটা ভুল করেছো, যাও তোমাকে মাফ করে দিলাম। কিন্তু ওই দিন আদমকে মাফ না করে কেন শাস্তি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শাস্তি দিয়ে तमाम পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত রেখেছেন। হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তোদের আদি পিতা আদম অপরাধ করেছিল, আমার হুকুম অমান্য করেছিল, অবাধ্য করেছিল। তোদের বাপকে আমি আল্লাহ ছাড়ি নাই। তোরা যদি আমার হুকুম অমান্য করিস, মানুষের ভোটের অধিকার নষ্ট করিস, দিনের ভোট যদি তোরা রাতে করিস, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দেব না, দেব না, দেব না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না ঠিক? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে। এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই, জালিম শাসকের মোরাম করি না গো ভাই। কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না দুহাত উঁচু করুন। একজন, দুইজন। আমার ভাইরা একটু লক্ষ্য করুন, গভীর রাত তালে তালে উঠাইলে হবে না, আমার কথাগুলো একটু বুঝতে হবে। আমার কথার ভিতরে, আমার আলোচনার ভিতরে কি জঙ্গির গন্ধ পাওয়া যায়? পাইলেও পাওয়া যেতে পারে, কারণ সবার নাক তো আর সমান না, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুরা, কথা আমি বলে নাই, আমি বলতেছিলাম ইবলিসের কাজ হলো ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। ও বন্ধু, আপনার আমার মাঝ থেকে
2023 সাল বিদায় নিয়ে চলে গেছে, আপনার আমার মাঝে এখন চলে 2024 সাল। 2023 সালে ইবলিস শয়তান বাংলাদেশের একজন মানুষের কাছে আসলেন, আসার পরে ধোঁকা দিলেন, ওয়াসওয়াসা দিয়ে বললেন, তুমি টিভির পর্দায় আর মিডিয়ার সামনে গিয়ে বলো। লোকটি বলল, মিডিয়ার সামনে আর টিভির পর্দায় গিয়ে কি বলবো, কি আমি বলবো? লোকটি যখন প্রশ্ন করলেন, ইবলিস শয়তান বললেন, তুমি গিয়ে বলো আমি মানুষের হায়াত বাড়ায় দিতে পারি। কি বললো? হায়াত বাড়ায় দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। ইবলিসের ধোকায় পড়ে লোকটি টিভির পর্দায় আর মিডিয়ার সামনে গিয়ে বলল, আগে মানুষের বয়স ছিল, হায়াত ছিল 58 বছর, আর আমি অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষের হায়াত বাড়িয়ে দিয়ে করেছি 73। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা শোন শোন শোন, যত রকম গুনাহ আছে, অপরাধ আছে তোমরা করবা, আমি আল্লাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তোমাদের মাফ করব না। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদাররা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে তার আল্লাহর সাথে শিরক করেন। অনেক মানুষ আছে হজ করে, আবার যাকাত দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, আর পার্শ্ববর্তী নরেন্দ্র মোদী ওই দাদার কথা মতো ওঠে আর বসে, আবার দাবি করে আমরা ইমানদার। আমরা কি বলে আমরা ইমানদার? আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, পরকালের উপরে ঈমান এনেছি, আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী শুনে রাখো, লা ইউমিনুন, ওরা কিন্তু মুমিন না, মুমিন না। এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের কথা অনুযায়ী যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে যারা অংশীদার করবে, তাদের সম্পর্কে কুরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করি রে কোরআন, যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের ব্যাপারে তুমি কি বলবা? আল্লাহর কোরআন জানিয়ে দেবে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী এবং ইমামদারদের, মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য দোয়া করা। যদিও মুশরিকরা তাদের আপনজন হয়, তাদের প্রিয়জন হয়, নিকট আত্মীয় হয়, তারপরে মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। মুশরিকরা অতি শীঘ্রই জাহান্নামের ভিতরে জ্বলবে। মুশরিকটা হলে কারা? আল্লাহর সাথে অংশীদার করে যারা, তারা হলো মুশরিক, তাদের জন্য দোয়া করা যাবে না। এবার আপনারা বলুন তো বন্ধু, আপনারা শিক্ষিত মানুষ, জানাজা মানে কি? জোরে বলেন, জানাজা মানে কি? দোয়া। তাহলে আজ যারা আব্বার মূর্তি বানিয়ে শিরিক করবে, মানুষের হায়াত বাড়িয়ে দিয়ে শিরিক করবে, তাদের জানাজা পর্যন্ত পড়া যাবে না। ও বন্ধু, আওয়াজ করে বলুন তো, কথাটা মোল্লার নাকি কথাটা আল্লাহর? জোরে বলেন, কথাটা কার? শিরিক করে কি লাভ? এই দুনিয়ার
চিরস্থায়ী না, দুনিয়ার খবর স্থায়ী। কিছুদিন পরে আপনাকে আমাকে চলে যেতে হবে গহীন কবরে। ওই কবর তো আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। গোনা মাত্র কয়টা দিন, বয়স তো 70-80 কটাই চলে, ঠিক না ঠিক? গোনা দিন ফুরায় যাবে তোমার, গোনা দিন ফুরায় যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঠিক না বেঠিক? একটু সময় জিকির দেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শিরক করছে আল্লাহর কাছে এই মুহূর্তে আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াতের ব্যবস্থা করে দাও। এই জন্য আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিন্তু এখানে একটা পয়েন্ট হলো, কথা হলো, এই হিদায়াতটা কিন্তু কোনদের সাহাবীদের হাতে আছে নাই। এই হিদায়াতটা কিন্তু নবীর হাতে আছে, নবীর হাতে না। হিদায়াতটা একমাত্র কার হাতে? কার হাতে? ছোট্ট একটু প্রমাণ দেয়া যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারি চাচা আবু তালেবের কাছে গিয়ে দাওয়াত দিলেন আর বললেন, চাচা অনেকবার কোরআনের দাওয়াত দিয়েছি, কালিমার দাওয়াত দিয়েছি, গ্রহণ করো নাই, রিসিভ করো নাই, অ্যাকসেপ্ট করো নাই। ও চাচা তোমার মুমূর্ষু অবস্থা এখন, কখন হয় তুমি চির বিদায় হয়ে যাবে। ও চাচা এই মুহূর্তে তোমার কাছে আমি দাবি করছি, তুমি একটিবারের জন্য হলেও কালিমা পড়ে নাও, গ্রহণ করে নাও। আমি মুহাম্মদ তোমার সাথে কথা দিলাম, বিপর্যস্ত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব। তখনও পর্যন্ত কালিমা গ্রহণ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী তুমি যাকে ভালোবাসবা, মহব্বত করবা, তাকে যে তুমি হিদায়াত দিয়ে দিবা এটা হতে পারে না। হিদায়াতটা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে। বর্তমান সময়ে বাংলা সহ তাম পৃথিবীর অসংখ্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, বেধর্মীরা কালিমা গ্রহণ করে কোরআনের ছায়া তলে এসে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আবার কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে, তারা দিন রাত 24 ঘন্টা ইসলাম নিয়ে তারা ষড়যন্ত্র করছে। যারা কান কথা ঠিক না ঠিক? আমরাও বলতে চাই, তোমরা শুনে রাখো, আমরা নদীর ঘাটের শামুক নয়, ঢেউ আসলে ভেসে যাব, গাছের শুকনা পাতা নয়, বাতাস আসলে ঝরে যাব, পথের ধুলাবালি নয়, ফু দিলেই উড়ে যাব। আমরা খাঁটি নবীর দামি উম্মত। ইসলামে বাধা আসলে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে সমস্ত ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। লিল্লাহ তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলোক, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। দুহাত নামান।
কষ্ট হয় থাকবেন আমার সাথে কতক্ষণ একজন বলতেছে সারা রাত, তার মানে হুজুর সারা রাত ওয়াজ করেন আর ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মানে ফজরটা সালাহ। আমরা সারা রাত ওয়াজ শুনে শুনে আমরা ক্লান্ত, তাই করব ফজরের সালাত ফজরের নামাজ আদায় করতে হবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, গভীর মনোযোগ আমি বলতেছিলাম, কত বেধর্মীরা কোরআনের ছায়া তলে এসে তারা হিদায়াত পেয়ে যাচ্ছেন। ও বন্ধু, পাকিস্তানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, আমার দিকে একটু মনোযোগ দেন। কিভাবে মানুষ মুসলমান হচ্ছে, বেধর্মীরা কিভাবে কালিমার ছায়া তলে এসে মুসলমান হয়, লক্ষ্য করুন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের 2 দিন ব্যাপী লাস্টে দিনের প্রধান অতিথি ছিলেন আল্লামা কবি ইকবাল রাহিমাহুল্লাহ। লাস্টের দিনে যেই দিন পুরস্কার ঘোষণা করা হবে, ওই দিন একজন হিন্দু মানুষ বারবার মঞ্চে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু মুসলিম যারা হিন্দু লোকটিকে মঞ্চে যেতে দিচ্ছে না, তারা ঠেলাঠেলি করতেছে। আল্লামা কবি ইকবাল বললেন, ওখানে কেন, কোন কারণে একটু ঠেলাঠেলি হচ্ছে? মুসলমান যারা বলে দিলেন, তারা এই হিন্দু লোকটা বারবার মঞ্চে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লামা কবি ইকবাল বললেন, উনি যে হিন্দু তোমরা কি করে বুঝেছ? মুসলমানরা বললেন, ওর গলায় আছে পুঁতি, পরনে আছে ধুতি, আর পানি নাই না মুতি। আচ্ছা আমাকে বলেন তো, হিন্দুরা কি পানি নেয়? মুতি কি পানি নেয়? মুসলমানরা তাই বলতেছে, হিন্দু চিনতে পেরেছিল কোন দিকে, ওর গলায় আছে প্রদীপ, পরনে আছে ধুতি, পানি নাই না মতি। আল্লামা কবি ইকবাল রাহিমাহুল্লাহ বললেন, কোনো অসুবিধা নাই, এই মুহূর্তে হিন্দু মানুষটাকে মঞ্চে উঠায় দাও। মঞ্চে উঠিয়ে দেওয়া হলো। আল্লামা কবি ইকবাল বললেন, হিন্দু ভাই তোমার কি কথা আছে বলো, শুনতে আমরা রাজি। মাইক্রোফোন তার হাতে দেওয়া হলো। হিন্দু মানুষটা বলতেছেন, ও মুসলমান ভাইয়ের আমার, তোমরা শুনে নাও আমার মনের কথাগুলো। আমি দীর্ঘদিন যাবৎ আল্লাহর নবীজির জীবনী পড়ি, আল্লাহর নবীজির কিতাবাতি পড়াশোনা করেছি। আল্লাহর নবীজিকে গবেষণা করে আমি দেখলাম, আল্লাহর নবীজি এমন একজন ভালো মানুষ, এমন একজন সুন্দর আদর্শবান মানুষ, এত সুন্দর মানুষ এই পৃথিবীতে কোনোদিন আসে নাই। আর আমি হিন্দু মানুষ সাক্ষ্য দিয়ে গেলাম, এত এক ভালো মানুষ কিয়ামত পর্যন্ত কোনোদিন আর পৃথিবীতে আসবে না। আল্লাহু আকবার। আল্লামা কবি ইকবাল বললেন, হিন্দু ভাই তুমি কি বলতে চাও, তোমার মূল কথাটা একটু বলো। ওই সময় হিন্দু লোকটা বললেন, আমি বলতে চাই, বর্তমান সময়ে যদি পৃথিবী পরিমাণ সম্পদ আমি হিন্দু মানুষ আমাকে যদি দেওয়া হয়, আর একদিকে যদি আল্লাহর নবীজির ছেঁড়া জুতা মুবারক দেওয়া হয়, আমি হিন্দু মানুষ ওই পৃথিবী পরিমাণ সম্পদ গ্রহণ করব না, রিসিভ করব না, কবুল করব না। আমি নবীজির ছেঁড়া জুতা মুবারক গ্রহণ করে নিব। অতএব তোমরা অপেক্ষা করো না, আর দেরি করো না, তোমরা আমাকে মুহূর্তের ভিতরে পড়া দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের উচিত, প্রত্যেকের দরকার সেই কালিমার পথে চলা, সেই কালিমা অনুযায়ী জীবন যাপন করা। কারণ ও বন্ধু, এই পৃথিবী অল্প সময়ের জন্য। আজকে এখানে অনেক মানুষ আছে যাদের বয়স 50-এর উপরে, আছে না নাই? কয়দিন বা এই পৃথিবীতে বাঁচবেন? মরণ তো আপনার জন্য অপেক্ষা করতেছে। মরণ একটা স্বাভাবিক জিনিস, কার কখন যে হয়ে যাবে। এখানে মাহফিলে আপনারা আসছেন, বাড়িতে গেলেন, যাওয়ার পরে লাইটটা যখন বন্ধ করে আপনি ঘুমাতে যাবেন, আপনি দেখলেন আপনার বালিশের কাছে মালাকুল মাউত এসে দাঁড়িয়ে গেছে। কি করবেন আপনি? করার কিছু আছে? জোরে বলেন, করার কিছু আছে? দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার দিয়ে আজকে আপনাদেরকে ছোট্ট একটু উদাহরণ দিয়ে দেই।
আমি মাওলানা জাহান আলী সদর খুলনা থেকে এসে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। বাই চান্স যদি আমার এখন মরণ হয়ে যায়, মুফতি জামাল হোসেন সালেহী এই মাহফিল কর্তৃপক্ষ কমিটিরা মিলে খুব শীঘ্রই আমার বাড়িতে সংবাদ দিয়ে দিবে। আমার আপনজন প্রিয়জন কয়েকজন চলে আসবে আমার লাশটা নেওয়ার জন্য। ঠিক না বেটি? আমার মরণের কথাটা শোনার পরে আমার মা জননী বারবার শাড়ির আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছবে আর বাক্স থেকে টাকা বের করে দিয়ে বলবে, যাও শিগগির করে যাও কাফনের কাপড় নিয়ে আসো, আমার কলিজার টুকরা জাহান আলী চির বিদায় হয়ে গেছে। আমার মরণের কথা শুনে আমার প্রাণ প্রিয় সহধর্মিনী আমার স্ত্রী বারবার অন্যার মোড়াটা দিয়ে চোখের পানিগুলা মুছবে আর এক হাত দিয়ে চুলার উপরে পানি উঠিয়ে দিবে গরম করার জন্য। পাড়া প্রতিবেশী এসে বরুর পাতাগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে ওই গরম পানির ভিতরে দিয়ে দিবে। আমার একটি সন্তান 9 বছর বয়স মোসাম্মদ তানহা খাতুন আমার মরণের কথা শোনার পরে কাঁদতে কাঁদতে বাড়িতে ছটপট করতে থাকবে। সকলের দু চোখ দিয়ে ঝড় করে পানি ঝরতে থাকবে। আমার লাশটা যখন বাড়িতে নিয়ে যাওয়া হবে আমার দুইটা বোন আমার লাশটা জড়িয়ে ধরে কাঁদবে আর বারবার ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকবে। এলাকার মানুষগুলো ভালোবাসে তাই বলবে, একটা মাওলানা এলাকায় ছিল যার জবান থেকে আমরা ওয়াজ শুনতাম। চির বিদায় হয়ে গেছে আমাকে একটা পলক দেখার জন্য। এলাকার মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে। ও বন্ধু, এমন একটা সময় আসবে যে সময় আমার কাফনের কাপড়গুলো কেটে রেডি করা হবে। এমন একটা সময় আসবে আমার আপনজনেরা বাঁশগুলো টুকরা টুকরা করে কেটে রেডি করবে, আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে, গোসল দিয়ে কমপ্লিট করে দিবে। শত শত মানুষ জানাজায় উপস্থিত হবে, আমাকে কবরে রেখে দেওয়া হবে। ও বন্ধু, 2 মাস 3 মাস আমাকে কিছুটা স্মরণ করবে, মনে করবে। এরপরে আমার মরণের বয়স যখন 1 বছর 2 বছর হয়ে যাবে, এই দুনিয়ার কোন মানুষ আমাকে আর স্মরণ করবে না। করবে নাকি? জোরে কোন করবে নাকি? এই হইল দুনিয়া। দুনিয়া কিছু না, নাথিং বন্ধু, কিছু না। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার পরে তোরা অহংকার করবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই জমিনটা হলো আমার। এই জমিনের উপরে তোরা অহংকার করবি না, বড়াই করবি না, দিমাগ দেখাবি না। ও বান্দারা, তোমরা শুনে রাখো, এই দুনিয়ায় অহংকারী করবা, দিমাগ দেখিয়ে চলবা, তোমাদের স্থান জাহান্নাম হবে। ঠিক না ঠিক? কারণ কি তোমরা স্পষ্ট ভাষায় জানা নাও, এই পৃথিবীতে আমি আল্লাহ বহুত লিডার পাঠিয়েছিলাম, বড় বড় নেতা পাঠিয়েছিলাম। নমরুদ ছিল, ফিরাউন ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল। আমি এমন একজন আল্লাহ, এমন একজন রব। ওই লিডারদের কাউকে আমি আল্লাহ পৃথিবীতে চিরস্থায়ী করি নাই। সব কয়দারে টেনে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে নিয়ে আসছি। ঠিক না বে ঠিক? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বান্দা তোদেরকে আমি সৃষ্টি করেছি, আবার এই মাটি থেকে তোদেরকে উঠাবো।
আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে তোদেরকে দাফন করব, কাফন করব। 1000 থেকে 1000 বার যদি চেষ্টা করো, পশ্চিম কালেও বান্দা তোরা চিরস্থায়ী হতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, ভবে চিরকাল কেউ রয় না। ঠিক না ঠিক? কেউ উঠাউঠি করবেন না। আমার সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। যাদের জরুরত আছে তারা সিগন্যাল দিবেন। কি সিগন্যাল? যদি প্রস্রাব লাগে 1 আঙুল উঁচু করবেন, ছুটি দিব, চলে যাবেন। যদি কারো টয়লেটের সমস্যা থাকে 2 আঙুল উঁচু করবেন। কাজ সেরে উজু ইস্তেঞ্জা সেরে আবার এসে বসে যাবেন। আমি এই সিগন্যালটা দিয়েছিলাম ঝিনাইদহ গাড়াগঞ্জে। একজন যুবক ডাইন সাইডে উঠে দাঁড়িয়ে 3 আঙুল উঁচু করছে। আমি বললাম, তো যুবক, আমি তো 3 আঙুলের সিগন্যাল বাড়ি নাই, 3 আঙুল উঁচু করছো কোন কারণে? আমাকে বলতেছে, হুজুর 3 আঙুল বিড়ি খাই যাও। আছে না এরকম পাবলিক? আছে না? আবার বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িতানা, হুজুর দোয়াও শিখাতে আছে তো এরকম পাবলিক। আমার ভাইরা, আমি বেশি দীর্ঘায়িত না করে আমি আপনাদের খেদমতে, আপনাদের ভালোবাসায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 74 নম্বর সূরা, যেই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, যেই সূরাটির আয়াত সংখ্যা 56, রুকু সংখ্যা 2টি, সেখান থেকে আমি 40 থেকে 47 মোট 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতগুলোর উপরে যতটুকু সময় পাই আমরা আলোচনা শোনার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যর সবর পাবো ইনশাআল্লাহ, ধৈর্য পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার পূর্বেই আলোচনায় ঢোকার আগে আমি আপনাদেরকে একটু পরীক্ষা নিতে চাই। আমি 2টা তাকবীর দিব, একটা হচ্ছে বিয়ে পার্টি আর একটা হচ্ছে আবিয়ে পার্টি। দেখি কাদের তাকবীরটা একটু জোর হয়। মঞ্চে বিচারক মন্ডলী আছে, ওনারা বিচার করবে কারা ফার্স্ট হইছে। গভীর রাত তো, হ্যাঁ, প্রথম তাকবীর দিব। আপনারা যুবক যারা বিয়ে করেন নাই, যারা তাকবীর দিবেন তারা রেডি তো? গোলাখাট দিয়ে একটু রেডি হয়ে নেন, না তাকবীর চোটে আবার ছিঁড়ে ফেটে যেতে পারে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। যুবকেরা এবার বিয়ে করেছেন যারা, তাকবীর দিবেন তারা। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। বাহ, বুড়ো হাড়ে তো কম জন না। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার দুই গ্রুপ মিলে একসাথে দিবেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে গভীর রাত তো, এই জন্য একটু ঘুম ভাঙায় নিলাম। আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, আসুন তাহলে ভূমিকায় আর বেশি কথা নয়, ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে যাই ইনশাআল্লাহ। আপনারা এইসব বন্ধুরা আমার একটু লক্ষ্য করুন। জিবরাইল আলাইহিস সালাম জামানার নবী মূসার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, নবীজি আপনার কাছে আসছে মেসেজ হলো, বার্তা হলো, একজন কোষায় যুবক মানুষ আপনার পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করবে। এই সংবাদটা দিয়া জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। জামানার নবী মূসা কিছু সময় পরে দেখতে পেলেন একজন গোশত বিক্রি করনেওয়ালা গোশত বিক্রি করে অবশিষ্ট কিছু গোশত হাতের ভিতর নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। জামানার নবী মূসা বললেন, যুবকরে, আমি তোমার সাথে তোমার বাড়িতে মেহমান হিসেবে যেতে চাই। কোষাই
যুবক মানুষটি বলল কোনো অসুবিধা নাই। যুবকের সাথে নবীজি বাড়িতে গেলেন, আপ্যায়ন করলেন, বসতে দিলেন, খেতে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে যুবকের হাতে থাকা গোশত নিজে হাতে রান্না করলেন, ভুনা করলেন, নবীজিকে খেতে দিলেন, আর পাশে কাকে খেতে দিলেন। খানা দানা যখন শেষ হয়ে গেল, ঠিক এমন একটা সময় আমার বন্ধু পাশের রুম থেকে দুহাত তুলে দোয়া করতে আল্লাহর কাছে বলতেছে, পৃথিবীর মালিক, আমার কলিজার টুকরা সন্তান আমাকে যত মহব্বত করে ভালোবাসে, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তুমিও আমার কলিজার টুকরা সন্তানের প্রতি খুশি হয়ে যাও। রব্বি কারীম, আর মরণের পরে আমার সন্তানটিকে জামানার নবী মূসার সাথে পাশাপাশি জান্নাতের ভিতরে থাকার মতো ব্যবস্থা করে দিও। দোয়া যখন শেষ হয়ে গেল, জামানার নবী মূসা যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, বলো তো সত্যি করে পাশের রুমে কে আছে, তোমার কাছে একটু জানতে চাই। যুবক তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দুঃখ করে করে বলতেছে, নবীজি, পাশের রুমে আর কেউ নাই, উনি হলেন আমার জনম দুঃখিনী মা। নবীজি, ছোটবেলা আমি আমার পিতাকে হারিয়েছি, আমার পিতার শোকে কান্নাকাটি করতে করতে আমার মায়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। নবীজি, বহুত বছর ধরে আমি আমার মায়ের সেবা যত্ন করি, আমি আমার মাকে দেখাশোনা করি, আমি আমার মাকে ভাতের লোকমাগুলো তুলে তুলে খাওয়াই। নবীজি, আমি আমার মাকে কাপড় চোপড় পরিয়ে দেই, বাথরুম পর্যন্ত আমি হাত ধরে এগিয়ে দিয়ে আসি, আবার সেখান থেকে আমি বাড়িতে নিয়ে আসি। এমনভাবে যখন দুঃখ করে করে বললেন, জামানার নবী বলতেছে, যুবক রে, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মরণের পরে তুমি যুবক, আমি নবী আমার জান্নাতের পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করবা। আর যারা বলেন না আল্লাহু আকবার। এমন ভাবে যখন বললেন, আমার প্রিয় ভাইরা, যুবকটি এবার খুশি হয়ে গেলেন। জান্নাতের ভিতরে দুইজন মানুষ যখন থাকবেন, একজন জান্নাতি জান্নাতের দরজা খুলে বের হবে, আর একজন জান্নাতি জান্নাতের দরজা খুলে বের হবে। দুইজন দুইজনকে চিনে ফেলবে, দুইটা চেয়ারে বসবে, গল্প স্বল্প কথাবার্তা বলতে বলতে দুইজনে চোখ এবার নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের ভিতরে দাও 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 করে জ্বলতেছে। একজন জান্নাতি বলবে, ভাই, ওই মানুষগুলো জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছে কেন, তুমি কি জানো? বলবে, না, আমি তো জানি না। তুমি কি জানো কোন কারণে লক্ষ লক্ষ মানুষগুলো জাহান্নামের ভিতরে জ্বলতেছে? বলবে, না, আমিও জানি না। তাহলে চলো আমরা দুই ভাই যাই, গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, তারা কোন কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছে। ওই জান্নাতি দুইজন মানুষ গিয়ে তাদের জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে মানুষগুলো এত ছালুন জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, তাদের অপরাধ সম্পর্কে। বলবে, কোন কারণে? মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামের ভিতরে জ্বলতেছ। ওই দিন জাহান্নামীরা বলবে, চারটা কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছি। ও লেবু বুনিয়ার মানুষ, বলুন তো কয়টা কারণে জাহান্নামের ভিতরে চলতেছে? জোরে বলেন না, কয়টা কারণে? এক নম্বর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
দুনিয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত বছর হায়াত দিয়েছিল, সময় দিয়েছিল, এই সময়ের ভিতরে আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। এই সালাত এই নামাজ আদায় না করার কারণে আমরা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছি। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আজান দিয়ে বলতো ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম, আমরা ওই সময় বেশি করে ঘুম পড়ে মুয়াজ্জিনকে বলতাম, প্রমাণ করতাম, রে মুয়াজ্জিন তোর নামাজের চাইতে আমার ঘুম উত্তম। ওই মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যখন আজান দিত জোহরের সময় বলতো হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো। ঠিক আমরা ওই সময় মসজিদের সামনে দিয়ে চলাচল করতাম, কিন্তু মসজিদে ঢুকতাম না, সালাত আদায় করতাম না। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আসরের সময় বলতো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এমন একটা সময় আমরা মসজিদের মাঠে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে ঢুকতাম না, মসজিদে যাইতাম না। এক নম্বর কারণ হলো তাহলে ও বন্ধু, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ যেমন একটি ইবাদত, আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন। জনম জনম যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, ও বন্ধু বলছেন কারণ আল্লাহর ইবাদত করে শেষ করা যাবে না। যাবে কি? জনম জনম যদি গাই তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাই। জনম জনম যদি গাই তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাই। বরে বরে নাম তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু পড়েন না আমার সাথে, হ্যাঁ 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, পড়েন। হ্যাঁ, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু, অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর গুণগান গেয়ে পশ্চিমকালেও কোনোদিন কি শেষ করা যাবে? যেরকম যাবে আমার ভাইরা, আপনারা আমরা যে সময় বর্তমান অবস্থান করছি বাংলাদেশে, বর্তমান অবস্থাটা খুবই খারাপ, খুবই করুণ। জানেন আপনারা, খুবই খারাপ অবস্থা দেশের। বিদেশের অবস্থা, আমাদের বিদেশে মুসলিম দেশ যেগুলো আছে তাদের অবস্থা খুবই ভালো নয়। এই ইসরায়েলের বাচ্চারা, ইহুদিরা ফিলিস্তিনকে মেরে মেরে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে নিঃস্ব করেছে। ফিলিস্তিনের রাজপথ রক্তে রঞ্জিত করেছে। এখন ধরেছে ইরানকে, ইরানের উপরে আবার হামলা চালিয়েছে। কিন্তু ওরা জানে না এই মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি। জোরে কোন কথা ঠিক না ঠিক? মনে রাখবেন, এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, রক্ত রঞ্জিত পিচ্ছিল পথের কর্মীরা নিবন্ধন হারিয়েছেন, প্রতীক হারিয়েছেন, ফাঁসিতে নেতা হারিয়েছেন, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা তারা তাদের আদর্শ বিক্রি করে নাই, আর করবে না। কারা কারা রাজি আছেন?